দর্শক, আমরা সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে বগুড়া জেল কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, জোরদার নিরাপত্তার মাধ্যমে কিভাবে কয়েদিরা কারাগার থেকে পালালো, কি বলছেন কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। হ্যালো। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া পুলিশ সুপার অফিসের কার্যালয়ের সামনে। এই অফিসে বগুড়ার পুলিশ সুপার একটি ব্রিফিং করছেন। সেই ব্রিফিং এর ঘটনাটি হচ্ছে যে গত রাতে রাত 3টার দিকে বগুড়া জেল কারাগার থেকে 4 জন কয়েদি পালিয়ে গেছে। এই আমি এখন বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে আপনাদের এই পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং হচ্ছে। বগুড়ার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং করছেন। যে আসামিগুলো পালিয়ে গেছে সেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে, তাদেরকে নিয়ে একটা প্রেস ব্রিফিং হচ্ছে। মূলত গত রাতে যে ঘটনাটি হয়েছে সেটি হচ্ছে যে বগুড়া জেল কারাগারে যে ফাঁসির কয়েদিরা থাকে, যে কন্ডেম সেল, সেই কন্ডেম সেলের ছাদ তারা দীর্ঘদিন ধরে ধীরে 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 কেটে ফেলেছে। ছাদ কাটার পরে সে গত রাত 3টার দিকে 4 জন আসামি যুক্তি বুদ্ধি করে একসঙ্গে 4 জন আসামি তারা জেল গেটের রশি দিয়ে নেমে বাইরে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে ঘটনাটি যখন জানাজানি হয়, জানাজানি পরে পুলিশ অভিযান করে তাদেরকে সকালের দিকে তাদেরকে আটক করেছে। তবে এই যে যারা মানে পালিয়ে গেছে এদের মধ্যে কাহালু উপজেলার নাইম স্কুল ছাত্র নাইম হত্যা মামলার আসামি আছে একজন, ছাড়া আরো অন্যান্য সব আলোচিত মামলার আসামি। তো এই ঘটনার পরে বগুড়ার যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জেল কারাগার পরিদর্শন করেছেন এবং মিডিয়া কর্মীরা জেল কারাগারের সবাই ভিড় করছে তারা বিষয়টি সঠিক তথ্যটি তুলে ধরার জন্য। তবে ডিআইজি প্রিজন আসছে এবং জেল কারা কর্তৃপক্ষ বিষয়টা কেন হলো এইটি খতিয়ে দেখার জন্য তারা একটা কমিটি করেছে এবং তারা এই বিষয়টি দেখছেন। তবে আমাদের কাছে মনে হয়েছে জেল কারাগারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি সঠিক ছিল না এবং সেখানে জেল কারা পুলিশ বা অন্যান্য নিরাপত্তার যে দায়িত্বে যারা নিয়োজিত থাকে তাদের অবস্থাটা খুব বেশি পরিমাণ ভালো ছিল না। আর যার কারণে জেল গেটের আশেপাশে এবং জেলখানার আশেপাশে সাধারণ মানুষরা সহজেই চলাচল করতে পারে এবং বিভিন্ন সময়ে সেখানে দর্শনার্থীদেরও প্রচুর ভিড় হয়, যেটিকে নিয়ন্ত্রণের বাইরে। তো আমার কাছে এই ছিল বগুড়ার কারাগার থেকে পালিয়ে যাওয়ার 4 জনের ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য।